নমস্কার, শুরু করছি লিগাল প্লাস। এবিসি রুল ভারতবর্ষে কোন কোন রাজ্যেও তারা নিয়মিত পালন করেছেন, আজকে সে বিষয় নিয়েই আলোচনা করব। এবিসি রুল আদতে কি এবং কাদের জন্য? এবিসি রুল হলো ভারতের রাস্তার কুকুরদের সংখ্যা মানবিক উপায়ে নিয়ন্ত্রণ এবং শুধু তাই নয়, জলাতঙ্ক প্রতিরোধের জন্য প্রণীত আইন এবং নির্দেশিকা, যা 2023 সালে নতুন সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। এবং সেই নিয়ম অনুযায়ী এবিসি রুলের মূল বিষয়সমূহ যা আমরা আজকে আলোচনা করব। মানবিক নিয়ন্ত্রণ, কুকুরের নির্জীবকরণ বা বন্ধ্যাত্বকরণ এবং তার পাশাপাশি টিকা দেওয়া বাধ্যতামূলক। আবাসস্থলে ফেরা, কুকুর যে এলাকা থেকে ধরা হয়েছে এবং শুধু তাই নয়, চিকিৎসা ও বন্ধ্যাত্বকরণের পর তাকে সেই সংশ্লিষ্ট জায়গায় ফিরিয়ে দিতে হবে। এবং সম্পূর্ণরূপে এবিসি রুলে বলা হয়েছে যে মেরে ফেলা একেবারে নিষিদ্ধ, নিষেধ। কোনো অবস্থাতেই রাস্তার কুকুরকে মেরে ফেলা যাবে না। এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তাদের কি কাজ না, শুধুমাত্র পশু কল্যাণ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ AWBI স্বীকৃত সংস্থাই এই কার্যক্রম চালাতে পারবে। এবং অভিযোগ কিভাবে সমাধান হবে, কারণ কুকুর কামড়ানো বা উপদ্রব সংক্রান্ত অভিযোগগুলি স্থানীয় কমিটি স্থায়ীভাবে সমাধান করবে। কুকুর স্থানান্তর কোনোভাবেই স্বীকৃত নয়। এ নিয়ে ভারতবর্ষে একাধিক হাইকোর্টে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রশাসন এবং কলকাতা পুরসভার কাছে পথ কুকুরদের বন্ধ্যাত্বকরণ এবং কামড়ানোর যে ঘটনা, তার টোটাল হিসেব চেয়েছে। বন্ধ্যাত্বকরণের পর কুকুরদের আগের স্থানে না ফিরিয়ে শেল্টারে রাখার নির্দেশও দিয়েছিল রাজস্থান হাইকোর্ট পথ কুকুরদের সরানো এবং এই কাজে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। কুকুর কামড়ে মৃত্যু এবং রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছিল। মধ্যপ্রদেশ হাইকোর্ট ইন্দোর থেকে পথ কুকুর সরানোর নির্দেশ দিয়েছিল। স্কুল, হাসপাতাল, রেল স্টেশন থেকে পথ কুকুরদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে গুজরাট হাইকোর্টের এক আইনজীবীকে কুকুর কামড়ে দেয় এবং সেই আক্রান্তের ঘটনায় পরে পুরসভার কর্মীরা ওই কুকুর ধরতে গেলে তাদের মারধর পর্যন্ত করা হয়েছিল এবং আদালতের পর্যবেক্ষণ ছিল এই তথাকথিত সার্মেয় প্রেমিকদের হাতেই প্রহৃত হতে হয়েছিল সেই সংশ্লিষ্ট পুরসভার আধিকারিকদের। কুকুর যাতে না কামড়ায় তার কাউন্সিলিংয়ের দরকার রয়েছে। কোন কুকুর কামড়াবার মুডে রয়েছে তা কি করে বুঝবেন? পথ কুকুর নিয়ে দ্বিধা বিভক্ত সুপ্রিম কোর্টের একাধিক বেঞ্চ। আজকে এই আলোচনার মধ্যে অবশ্যই আরও বেশ কিছু বিষয় আমরা তুলে ধরব, কারণ ভবঘুরে কুকুরের বাড়বাড়ন্ত এবং ক্রমবর্ধমান কুকুরের কামড়ানোর ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত, সর্বোচ্চ আদালত। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে একটি কুকুরের আচরণ আগে থেকে অনুমান করা কার্যত অসম্ভব। আর সেই বাস্তবতায় প্রতিরোধী চিকিৎসার চেয়ে ভালো নীতি একমাত্র যুক্তিসঙ্গতর পথ। দিল্লি NCR কেন্দ্রিক একটি মামলার সূত্রে শুরু হলেও বিষয়টি এখন সারা দেশের জনস্বাস্থ্য এবং তার পাশাপাশি নিরাপত্তা সমস্যায় পরিণত হয়েছে। কুকুর কামড়ে শিকার মানুষ, তাদের পরিবার এবং শুধু তাই নয়, প্রাণী অধিকার সংগঠনগুলির মধ্যে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই মামলার শুনানিতে। বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিক্রম নাথ রাস্তার কুকুরের অনিয়ন্ত্রিত উপস্থিতি নিয়ে তির্যক মন্তব্য করেন। বিচারপতি মেহতার পর্যবেক্ষণ ছিল পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এবার বোধহয় কুকুরদের কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে। কাউন্সিলিং করতে হবে যাতে তারা কাউকে না কামড়ায়। বিচারপতি নাথের আরও তীব্র প্রশ্ন তুলে বলেন, সকলে বেরিয়ে একজন মানুষ কিভাবে বুঝবেন কোন কুকুর, সকালে বেরিয়ে একজন মানুষ কিভাবে বুঝবেন কোন কুকুর আজ কামড়ানোর মুডে আছে? আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, রাস্তা
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা সরকারি ভবনের মতো জায়গায় রাস্তার কুকুরের অবাধ উপস্থিতি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা অধিকারের জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। বিচারপতিরা জানিয়েছিলেন যে রাস্তাঘাটে এমন ঝুঁকি এড়ানো সরকারের মৌলিক দায়িত্বের মধ্যেই পড়ে। বিচারপতি এনজি আঞ্জারিয়াকে নিয়ে গঠিত 3 বিচারপতি বেঞ্চ পৌরসভা ও রাজ্য প্রশাসনগুলির তীব্র সমালোচনা করে জানায় যে বর্তমান এই আইন ও আগের আদালতের নির্দেশ কার্যকর করতে চরম ব্যর্থ হয়েছে প্রশাসন। আদালতের পেশ করা তথ্যে জানানো হয়েছে যে 2024 সালে দেশের কুকুরে কামড়ানোর ঘটনা ছিল 37 লক্ষেরও বেশি এবং কুকুরের কামড় থেকে হওয়া জলাতঙ্ক বিশ্বজুড়ে মৃত্যু একটি বড় অংশের জন্য ভারত দায়ী। এই তথ্য আদালতের নজরে আনা হয়। সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশ দিয়েছিল এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেল স্টেশন, বাস ডিপো চত্বর থেকে অবিলম্বে কুকুর সরাতে হবে। এই সমস্ত জায়গায় ঘিরে যথাযথ বেড়া দিতে হবে এবং শুধু তাই নয়, রাস্তার ওপর কুকুরকে খাওয়ানো বন্ধ করে নির্দিষ্ট ফিডিং জোন তৈরি করতে হবে। কিন্তু বাস্তবে সেই নির্দেশ মানা হচ্ছে কিনা তা নিয়েও আদালত গুরুতর প্রশ্ন তুলেছিল। কিন্তু সেই সমস্যা আজও কিন্তু সমাধান হয়নি। মামলাটি এখনও বর্তমানে বিচারাধীন। আগামী দিনে রাজ্য এবং পৌর প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্দেশে কার্যকর হচ্ছে কিনা তা কড়া নজর রাখবে সুপ্রিম কোর্ট। জননিরাপত্তা এবং প্রাণী কল্যাণ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সরকার কতটা প্রস্তুত, সেই পরীক্ষার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। শুনানিতে বেঞ্চ উল্লেখ করেছিল সেই গুজরাট প্রসঙ্গ উঠে আসে। গুজরাট হাইকোর্টের এক আইনজীবীকে কুকুর কামড়েছিল এবং তিনি আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে যারা সারমেয় প্রেমিক, তারা যেভাবে তথাকথিত সারমেয় প্রেমিকদের হাতেই তাদেরকে প্রহৃত হতে হয়েছিল। সারমেয় প্রেমী ও পশুপ্রেমীদের আবেদনের বিরোধিতা করে আইনজীবী দাতার দাবি ছিল যে 7ই নভেম্বরের নির্দেশ আদালত চত্বর এবং বিমানবন্দর এত প্রযোজ্য করা হোক এবং সেখানে নিরাপত্তা বাড়ানো হোক, ব্যারিকেড করা হোক। তার বক্তব্য, বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে যে অভিযোগ পেলেও কিছু করা যায় না, কারণ কুকুর ধরলে আবার ছেড়ে দিতে হবে। এই ধারণা তৈরি হয়েছে যে কোনো এলাকায় ছাড়া হলেই কুকুর বিশেষ সুরক্ষা পেয়ে যায়। আদালতকে এই বিভ্রান্তি দূর করতেই হবে। কিন্তু শুনানিতে এদিকে পশুপ্রেমীদের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী বলেছিলেন যে আমি মানবিক দৃষ্টিকোণ থেকেই বিষয়টাকে দেখি, কিন্তু একটি প্রজাতির প্রতি অতিরিক্ত আবেগ দেখানোটা এলিট মানসিকতা। পার্লামেন্টে 1950 সাল থেকে এই সমস্যা নিয়ে ভাবছে। এবিসি রুলস তারই ফল। এই মন্তব্যের পরেই বেঞ্চ কেন্দ্র এবং রাজ্যগুলিকে চরম ভৎসনাও করেছিল। আদালতের কড়া পর্যবেক্ষণ, কেন্দ্র ও রাজ্য সরকার চরম ব্যর্থ। এই সমস্যার জন্য তারাই দায়ী। সংসদ বহু দশক ধরে বিষয়টি দেখছে, অথচ সমস্যাটা 1000 গুণ বেড়ে গিয়েছে। প্রতিটি পুরুষ, মহিলা এবং শিশু যারা কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছেন তাদের জন্য দায়ী সরকারের উপরে আমরা বড় মাপে ক্ষতিপূরণ চাপাবো। কুকুরের কামড়ে মানুষের মৃত্যু হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। এবং শুধু তাই নয়, এই কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ ছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের এবিসি যে রুল, সেই এবিসি রুল কার্যকর করতে সম্পূর্ণ ব্যর্থ বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার যে বেঞ্চ এই সংক্রান্ত মামলার শুনানি শুরু করে। এবং যদিও একটি সংগঠনের পক্ষ থেকে সওয়াল করতে গিয়ে প্রবীণ কৌশলী অরবিন্দ দাতার
তার যে বক্তব্য তিনি জানিয়েছেন যে আদালত গত 7ই নভেম্বরের নির্দেশকে সমর্থন করেন। তিনি বলেন বন্যপ্রাণ এলাকায় রাস্তার কুকুরের সমস্যা নিয়েও আদালতে স্পষ্ট অবস্থানের প্রয়োজন। বিশেষ করে লাদাখের মতো এলাকায় শুধু সরকার নয়, রাস্তার কুকুরকে ভালোবেসে খাওয়ানো মানুষদেরও আদালত ভর্ৎসনা করেন। এবং শুধু তাই নয়, ডগ ফিডারদের দায়বদ্ধতা নিয়েও কড়া মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট জানিয়েছিল কুকুরকে খাওয়ান যারা, তারাও এই দায় এড়িয়ে যেতে পারেন না। বাড়িতে রাখুন, নিজেদের কাছে রাখুন, রাস্তায় ঘুরে বেরিয়ে কামড়ানো তাড়া করার অধিকার কারণ নেই। কুকুর কামড়ানোর যে শারীরিক এবং মানসিক যে প্রভাব সারা জীবন থাকে। স্বাভাবিকভাবেই একেবারে স্পর্শকাতর এই মামলায়, যদিও সেই মামলা এখনও নিষ্পত্তি হয়নি, সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে তো বটে, তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি তারা কতটা কার্যকর করেছে, পুরসভাগুলো কতটা কার্যকর করছে, এবং মানুষের ওপরে যে নির্দেশ ছিল, বিশেষ করে যারা পথ কুকুরদের রাস্তায় খাওয়ান তারা কতটা সচেতন হয়েছেন, এবং এগুলো নিয়ে পরবর্তীতে আবার যে মামলার শুনানি রয়েছে সেই সময় বিস্তারিতভাবে আরও আলোচনার মধ্যে আমরা তুলে ধরব। আজ এখানে লিগাল প্লাস শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, এবং আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।